আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ছাত্রদলের শোকজের কারণ ও জবাবের বিষয়ে যা বললেন হামিম। তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেব প্রতিমন্ত্রী ইশরাক। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানবদণ্ড। সর্বশেষ থাকছে, আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না, মির্জা ফখরুল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ছাত্রদলের শোকজের কারণ ও জবাবের বিষয়ে যা বললেন হামিম। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করায় ছাত্রদল থেকে কারণ দর্শানোর নোটিশ শোকজ পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বাড়ি হামিম। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি রাত ১২টা ৪০ ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব অভিযোগ করেন। ভিডিও বার্তায় হামিম জানান, রাত আনুমানিক ১১টা ৪০ দিকে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের ভেরিফাইড ফেসবুক পেজে একটি শোকজপত্র দেখতে পান, যেখানে তার নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানার পর থেকে বিভিন্ন শিক্ষার্থী ও সাংবাদিক তার সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। হামিম বলেন, শোকজের বিষয়ে জানতে তিনি দপ্তর সম্পাদককে ফোন করলে তিনিও কারণ জানেন না বলে জানান এবং বিষয়টি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সঙ্গে কথা বলতে পরামর্শ দেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করাই নাকি শোকজের কারণ। হামিম বলেন, রোজা উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই আয়োজন করেছিলেন। এতে প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশ নেন। তিনি আরও উল্লেখ করেন, ডাকসু নির্বাচনে ছাত্রদল তাকে জিএস পদে মনোনয়ন দিয়েছিল এবং তিনি ৫,৫০০-এর বেশি ভোট পেয়েছিলেন। শোকজপত্র ফেসবুকে প্রকাশ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে বা ব্যক্তিগতভাবে কোনো শোকজপত্র পাঠানো হয়নি, অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশের কারণে সারা দেশের মানুষ তার কাছে জবাব চাইছেন। লিখিত জবাব না দেবেন জানিয়ে হামিম বলেন, ব্যক্তিগতভাবে নোটিশ না পাওয়া পর্যন্ত তিনি লিখিত কোনো জবাব দেবেন না। তিনি বলেন, আমার এই কাজের কারণে যদি ছাত্রদলের ক্ষতি হয়ে থাকে তাহলে আমি বর্তমান প্রেসিডেন্ট ও সেক্রেটারির কাছে ক্ষমা চাইছি। আর যদি মনে করা হয় আমার সঙ্গে অন্যায় হয়েছে, সেই বিচার আমি সবার ওপর ছেড়ে দিচ্ছি। আমি সবসময় মনে করি, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন। পাবনার বেড়ায় গণ অভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে বেড়াবাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী বেড়াবাজারেস্থ কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে দেন। এ সময় তারা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জয় বাংলা স্লোগান দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা চলে যাওয়ার পরপরই সেখানে পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে বিএনপির কর্মীরা সেখানে টাঙানো ব্যানারটি নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে, তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে পুনরায় ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাবনা আওয়ামী লীগ। দল মনোনয়ন দিলেই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন প্রতিমন্ত্রী ইশরাক। দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানান, সামাজিক মাধ্যমে যা লিখেছেন তা ব্যক্তিগত অভিপ্রায়। শনিবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সামাজিক মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার ব্যক্তিগত অভিপ্রায় উল্লেখ করে ইশরাক হোসেন জানান, দল মনোনয়ন দিলে এবং দলীয় সিদ্ধান্ত হলে তবেই তিনি নির্বাচনে অংশ নেবেন।
তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, সংসদ সদস্যরা মন্ত্রীর দায়িত্ব পালন করলেও এখনই কোনো নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে বলে তিনি মনে করেন না। স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত সংসদে হবে এবং দলীয় মনোনয়নও দলই নির্ধারণ করবে। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের অস্বাভাবিক ভোট প্রাপ্তির অভিযোগও তোলেন ইশরাক হোসেন। তিনি বলেন, তার আসনে অতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সর্বোচ্চ ৩,০০০ ভোট পেয়েছিল, কিন্তু এবার তাদের প্রাপ্ত ভোট কল্পনার বাইরে। এ বিষয়ে ভোটার তালিকা যাচাইয়ের দাবি জানিয়ে তিনি বলেন, ভোটার তালিকায় কোনো অনিয়ম বা ডুপ্লিকেশন রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা সংশোধনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন, প্রতিমন্ত্রী, নির্বাচন। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন। রামপুরা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী নারী ও শিশু নির্যাতন এবং হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। শনিবার ২৮ ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে। জামায়াতের নারী নেত্রীরা অভিযোগ করেন, একের পর এক নারীর প্রতি সহিংসতা প্রমাণ করে নারী ও শিশুকে নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হচ্ছে। এসব ঘটনার জন্য সরকারকেই দায় নিতে হবে। তারা আরও অভিযোগ করেন, অনেক আসামিকে রাজনৈতিক নেতারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সামাজিক অবক্ষয় একেবারে তলানিতে চলে যাওয়াতেই ৬ বছরের শিশু ধর্ষিত হচ্ছে। গণমাধ্যম সরকার প্রধানের প্রতি মুহূর্তের খবর প্রচার করলেও বিভিন্ন স্থানে হওয়া হত্যা নির্যাতনের বিষয়গুলো সেভাবে তুলে আনছে না বলেও দাবি করেন তারা। যারা এমন ঘৃণ্য অপরাধ করছে তাদের দলীয় পরিচয় না দেখে যেন দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত নেত্রীরা। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করার আহ্বান জানান তারা। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন। আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেব না। মির্জা ফখরুল। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না। শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সাবেক উপদেষ্টাদের দুর্নীতি বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। এ সময় মির্জা ফখরুল বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের এসব বিষয়ে সময় নষ্ট না করে সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। ফোকাস দেওয়া উচিত কিভাবে সামনের দিকে দেশকে এগিয়ে নিতে পারব, কিভাবে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে পারব, দেশকে কিভাবে একটি সমৃদ্ধ অর্থনীতিতে পরিণত করতে পারব। তিনি আরও বলেন, দুর্নীতি যারা করবে দুদকের মতো কাজ করবে, তবে আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না। সভায় মন্ত্রী জেলার উন্নয়নে সব সরকারি কর্মকর্তাদের এক হয়ে কাজ করার আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।